মোটরযান আইনে মামলার জরিমানার টাকা দিতে এখন আর ট্রাফিক কার্যালয়ে যেতে হচ্ছে না, দাঁড়াতে হচ্ছে না দীর্ঘ লাইনে। মানুষ এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানার টাকা দিলে তাৎক্ষণিকভাবে মামলার নিষ্পত্তি হচ্ছে। একই সঙ্গে ফেরত পাওয়া যাচ্ছে গাড়ির কাগজপত্রও। পুলিশ কর্মকর্তারা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও মোটরযান আইন যথাযথ বাস্তবায়নে ট্রাফিক আইন ভঙ্গকারী চালক ও গাড়ির বিরুদ্ধে মামলা জরিমানা হয়ে আসছে অনেক আগে থেকে। মামলা নিষ্পত্তি করতে বা কাগজপত্র ফেরত আনতে জনগণকে নানা ভোগান্তিতে পড়তে হতো, কিন্তু এই ট্রাফিকিং সেবা চালুর পর এই ভোগান্তি নেই বললেই চলে। 2014 সাল থেকে এই সেবা শুরু হয়। পর্যায়ক্রমে তা দেশের বেশিরভাগ জায়গায় বিস্তৃত হয়। ভোগান্তি এড়াতে রাজধানীসহ দেশের বেশ কিছু স্থানে এই ট্রাফিকিং সেবা চালু রয়েছে। এখন ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে মামলা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনলাইনে জরিমানার টাকা পরিশোধ করে মামলার নিষ্পত্তি করতে পারছেন। এতে সময় সাশ্রয় হচ্ছে, ভোগান্তি কমছে। পুলিশের মূল উদ্দেশ্য সড়কে শৃঙ্খলা ফেরানো, আর এর জন্য সড়কে চলাচলকারী চালক ও পথচারী সবাইকে সচেতন হতে হবে। এখন ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে মামলা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মোবাইল ব্যাংকিংয়ে জরিমানার টাকা পরিশোধ করে মামলার নিষ্পত্তি করতে পারছেন। এতে সময় সাশ্রয় হচ্ছে, ভোগান্তি কমছে। কিভাবে ট্রাফিক মামলা ভাঙাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখতে পাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ট্রাফিক মামলা ভাঙানোর আপনার মোবাইলে উপায়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার যদি উপায়ে অ্যাকাউন্ট না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে উপায়ে অ্যাকাউন্ট খোলার ভিডিও দেওয়া থাকবে। ভিডিওটি দেখে একটি উপায়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর আপনার উপায়ে অ্যাকাউন্টে চলে আসবেন। আপনার উপায়ে অ্যাকাউন্টে অবশ্যই আপনাকে যত টাকা ফাইন করা হয়েছে সেই পরিমাণ টাকা জমা রাখতে হবে। উপায়ে অ্যাকাউন্টে আসার পর দেখতে পাবেন ট্রাফিক ফাইন নামে একটি অপশন রয়েছে। এখানে থেকে ট্রাফিক ফাইন অপশনে ক্লিক করবেন। ট্রাফিক ফাইনে ক্লিক করার পর এ ধরনের একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার ট্রাফিক কেস আইডি দিতে হবে। ট্রাফিক পুলিশ যখন আপনাকে মামলা দিবে তখন আপনাকে একটি স্লিপ দেওয়া হবে, যার মধ্যে একটি ট্রাফিক কেস আইডি রয়েছে, যেটি এখানে দিতে হবে। কেস আইডি দেওয়ার পর এরো চিহ্ন ক্লিক করলে আপনার মামলার সকল ডিটেইল দেখাবে। এখানে প্রথমে রয়েছে কেস আইডি, এরপর রয়েছে আপনার গাড়ির নম্বর এবং এরপর রয়েছে আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে এটি দেখাবে। এখন সবকিছু ঠিক থাকলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আবার আপনার উপায়ে অ্যাকাউন্টের পিন দিতে হবে। উপায়ে অ্যাকাউন্টের পিন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আবার আপনার কেসের সকল তথ্য দেখাবে। এখন আপনি স্লাইড টু কনফার্ম অপশনে ক্লিক করবেন। স্লাইড টু কনফার্ম অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার জরিমানা পরিশোধ হয়ে যাবে। এখন আপনার মোবাইল একটি কনফার্মেশন মেসেজ আসবে। এখন আপনার স্লিপটি ট্রাফিক অফিসে জমা দিলে আপনার সকল কাগজপত্র ফেরত দেওয়া হবে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোবাইল দিয়ে ট্রাফিক মামলা ভাঙাতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।